তোমাদের আজকে নতুন একটা জিনিস ঠান্ডা এই গরমের জন্য নিয়ে এসেছি, একটা পানীয়। তো আমরা দেখো আম অনেক রকমের খাই, তো এইভাবে আম খেয়েছো কজন আমি জানি না। তো এটা দেখো আম পোড়া, একটা আম পুড়িয়েছি, দুটো আম পুড়িয়ে এটা কেকে দেখো এরকম করে রেখে দিয়েছি। তো এটাকে আমি কি দিয়ে বানাবো দেখো। অনেকে আম পোড়া শরবত খেয়েছো, কিন্তু এভাবে খেয়েছো কিনা জানি না। তো এটা দেখো গুড়, আর দেখো এটা পালস এখান থেকে ভেঙে কেটেই রেখে দিয়েছি, রেখে এটাকে গুঁড়ো করেছি, পালসগুলো গুঁড়ো করে রেখেছি। আর এই বিট লবণ, আর দেখো যে বরফ, আর আমি দেব এই যে কৌটোটার মধ্যে রয়েছে বাতাসা। তো এই যে লাল বাতাসাগুলো আমি দেব। তো দেখো এরকম করে কতটা সুন্দর টেস্টি হয়। এই গরমের জন্য খুবই এটা লোভনীয় আর খুবই টেস্টি, ভালো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম পরিমাণ মতন গ্লাসটায়। তো এই দেখো বিট লবণ, তো আমি কিছুটা পরিমাণে বিট লবণ দিলাম পরিমাণ মতন। আর এখান থেকে একটু গুড় দিয়ে দেবো। এই দেখো এই টাইপের বাতাসা দেব না, এই টাইপের বাতাসা দেব না, এই টাইপের বাতাসা দেব। এইরকম করে একটু গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো, এটা গলবে। আর দিয়ে দেবো এই পালস লজের যেগুলো গুঁড়ো করা ছিল, এই গুঁড়োটা। আর এইখান থেকে 1 চামচ প্রায় আমি এখানে আম সেই পিউরিটা, পোড়া আমের পিউরিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তলায়। আর বরফ দেবো অবশ্যই, এই যে বরফ। তো এইভাবে আমি এটাকে গুলাবো, এটা যতটা সম্ভব গুলাতে পারো গুলাবা, এটা গুলে যাবে। এটা মিক্সারে দিলেও হয়ে যায়। তো এটা খুবই টেস্টি খেতে বন্ধুরা, এটা অনেকটাই গুলে গেছে, আর এটা খেতে খুবই সুন্দর লাগছে খেতে। আর এতে বরফ দিয়েছে, যে যতটুকু তোমাদের পরিমাণে বরফ ঠান্ডার দরকার, তো তোমরা সেভাবে ঠান্ডা দেবে, তো কোনো অসুবিধা নেই। খেয়ে দেখি একটু, খুবই ইয়াম্মি খেতে, একদম পারফেক্ট সব কিছু। আর তোমরা অবশ্যই বানিয়ে খেও, খেয়ে দেখে বলো যে কেমন হয়েছে। তো চলো, আমি আজকের মতন আমার এটা পানীয়টা রেসিপি শেষ।